প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আগস্ট মাস উপলক্ষে কিছু কথা বলতে চাই। আগস্ট মাসটা নানান কারণে আমাদের দেশে আলোচিত। এই আগস্ট মাসে এবার নতুন আরেকটি সংযোজন হয়েছে। আমাদের রাষ্ট্রপতি শপথ নিয়েছেন, অর্থাৎ আমাদের মহামান্য হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে অভিনন্দন। এই আগস্ট মাসে যত সব ঘটনা ঘটেছে, কোনো একটা ঘটনাও কিন্তু সুখকর নয়, শুভ নয়। এই আগস্ট মাসে 5ই আগস্ট, এই আগস্ট মাসে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। এই আগস্ট মাসে 21শে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছে 2004 সালে। এই আগস্ট মাসে 64টি জেলায় বোমা হামলা হয়েছে। এই আগস্ট মাসে আরো বহু কিছু হয়েছে, আমি সবকিছু বলছি না। কিন্তু এই আগস্ট মাসে রাষ্ট্রপতির 21শে আগস্ট রাষ্ট্রপতির শপথ গ্রহণ, এটা কতটা যুক্তিযুক্ত সেই বিষয়ে একটু বলতে চাই। এই আগস্ট মাসে একটা নৃশংস ঘটনা তো ঘটেছিল 21শে আগস্ট 2004 সালে। বর্বরচিত একটা ঘটনা তো ঘটেছে, ইতিহাস সাক্ষী, দেশবাসী দেখেছে, সবার সামনে ঘটেছে। 24 জন তো মারা গেছে, এটাও তো সত্য। শত শত আহত হয়েছে, এটা সত্য। অনেকের শরীরে এখনো স্প্রিন্টার আছে, অনেকে এখনো কাতরাচ্ছে। ঘটনাটা ওই 21শে আগস্ট একটা শোকাবহ দিন। একটা রাজনৈতিক দলের জন্য হোক, দেশের সাধারণ মানুষ এটা চিন্তা করে কি একটা কলঙ্কিত ঘটনা ঘটেছে, বর্বর ঘটনা ঘটেছে বাংলাদেশে। কিন্তু সেই দিনেই রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান হতে হবে, এটা কি সংবিধানে আছে এরকম কিছু যে 21 তারিখেই করতে হবে? 21 তারিখ শুক্রবার ছিল, এবার আগস্টের 21 তারিখ শুক্রবার ছিল। তো শুক্রবার দিন বৃহস্পতিবারে করতে পারত, অথবা শুক্রবার বাদ দিয়ে শনিবারে করতে পারত, রবিবারে করতে পারত, সোমবারে করতে পারত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান। 21শে আগস্ট একটা দলের জন্য, লক্ষ কোটি নেতাকর্মীর জন্য একটা শোকের দিন। ওই দিনে রাষ্ট্রপতির উৎসব, বঙ্গভবনে উৎসব মুখর পরিবেশে ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে শত শত মানুষ অংশগ্রহণ করেছে। ওই দিন কয়েকজন মন্ত্রীও শপথ নিয়েছেন, অর্থাৎ উৎসব হয়েছে বাংলাদেশে। সকলের দৃষ্টি ছিল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে ঘিরে। এক পক্ষের জন্য শোকের দিন, অন্য পক্ষের জন্য উৎসবের দিন। এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? এখন কেউ কেউ বলছেন এটা পরিকল্পিত, শুক্রবারেই করতে হবে, এটা তো ভাবা উচিত ছিল। ওই দিন আপনারা উৎসব করেছেন, উৎসব, কিন্তু যারা মারা গেছে তাদের পরিবারগুলো, তাদের আপনজন হারিয়েছে, তারা তো শোকে আছে, দুঃখ পায়। আমরা তো তাদের কথা ভাবতে হবে। আরেকটা জিনিস, যেমন 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করিয়েছে, সেই দিনও তো একটা নৃশংস বর্বরতম ঘটনা ঘটেছে। দুঃখজনক হলো, কথাটা বলতে হয়। আমরা দেখেছি গত কয়েক বছর যাবৎ প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন হয়েছে। বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, উৎসব মুখর পরিবেশে 15ই আগস্ট পালিত হয়েছে জন্মদিন। আবার শোকাবহ দিন হলো 15ই আগস্ট, শোকের সাথে উদযাপন করেছে আওয়ামী লীগ। এই যে প্রতিহিংসা, তোমার দুঃখের দিনে আমি উৎসব করতে হবে, আমার এটা কি, এটা তো যায় না। মানুষের দুঃখ দুর্দশা, একজনের প্রতি আরেকজনের হিংসা, প্রতিহিংসা বেড়ে যায়। আওয়ামী লীগও টুকটাক এরকম প্রতিহিংসামূলক কাজ করেছে। কিন্তু এই সবচেয়ে বড় দুটো ইভেন্ট আওয়ামী লীগের জন্য দুঃখের, সেই দুটো দুঃখের দিনে প্রতি বছর 15ই আগস্ট বেগম জিয়ার জন্মদিন পালন হয়। আর এবারের 21শে আগস্ট আমাদের মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবন উৎসব মুখর ছিল। খাওয়া দাওয়া, জামা কাপড়, পোশাক পরিচ্ছদ জমজমাট ঝলমল করেছিল। শত শত গাড়ি, নিরাপত্তা, সিকিউরিটি, উৎসব। কিন্তু অন্যদিকে দুঃখ, কোটি কোটি মানুষের মনে দুঃখ। এটা তো যায় না। আর ওই দিন আমরা রাষ্ট্রপতির, মহামান্য রাষ্ট্রপতির মেয়ের জামাতাকে দেখেছি, ফাহাম আব্দুস সালাম। বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে বিশ্বাসই করে না। তার হাস্যোজ্জ্বল ছবি আমরা দেখেছি। কেউ কেউ ওনাকে বলেন বিহারি। অশ্লীল ভাষাকে যিনি
শিল্পে পরিণত করেছেন। ডেসপিকেবল মাদারবোর্ড কিভাবে দেশটা চালায়, বা বিদ্যুৎ গ্যাসের এখন কি অবস্থা আপনারা একটা চিন্তা করে দেখেন। এখন কি আর বলবে ডেসপিকেবল মাদারবোর্ড? এখন কি আর বলবে যে কিভাবে বিদ্যুৎ চালায়, গ্যাস চালায়? এখন কি বলবে মহামান্য প্রেসিডেন্টের মেয়ের জামাতা? বলবে না। মহামান্য আগামী দিনগুলোতে আমরা অবজার্ভ করব বিএনপির কোনো কথা তিনি বলেন কিনা, জামাতে ইসলামের কোনো কথা তিনি বলেন কিনা। তিনি যে সুন্দর ভাষায় উপস্থাপন করেন, বইয়ের ভাষা ছাড়া কিছু নোংরা ভাষাও ব্যবহার করেন, সেই ভাষাগুলো জামাতের জন্য তো তিনি ব্যবহার করতে পারেন, এখন তো করছেন না। বিএনপির জন্য তো করতে পারেন, এখন তো করছেন না। মহামান্য প্রেসিডেন্ট যে কোনো কাজ নেই ওনার বলা হয়, এটা তো আমাদের ফাহাম আব্দুস সালামের খুব লাগবে অন্তরে, যে প্রেসিডেন্ট নিশ্চয়ই আমরা কিছুদিন পরে প্রেসিডেন্টের বিরুদ্ধে ফাহাম আব্দুস সালামকে বলতে শুনবো ডেসপিকেবল, ডেসপিকেবল বলবে না, ডেসপিকেবল মাদারবোর্ড প্রেসিডেন্ট এরকম বলতে পারে। দুঃখজনক ঘটনা যেটি আমি আপনাদেরকে আবারও বলতে চাই, জন্মদিন ঠিক আছে, জন্মদিন হইল, আচ্ছা ঘরোয়া কেক কাটাকাটি করুক, জন্মদিন সেটা আবার উৎসব মুখর করতে হবে নেতৃস্থানীয় কারো। আমাদের গণমানুষের হলে কোনো অসুবিধা নেই, তারপরেও মানুষ ভাববে। কিন্তু শীর্ষ ব্যক্তির জন্মদিন যদি উৎসব মুখর করা হয়, আজকে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তির উৎসব মুখর শপথ গ্রহণ 21শে আগস্টে হয়েছে, এটা কি 21শে আগস্টের সাথে যায় কিনা? পরস্পরের প্রতি প্রতিহিংসা বাড়বে, এক দলের প্রতি আরেক দলের হিংসা প্রতিহিংসা এগুলো বাড়তেই থাকবে, এগুলো চলমান থাকবে। এইভাবে যদি দেশ চলে, আমাদেরকে সেই প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। 15ই আগস্ট জন্মদিন পালন করেন, 21শে আগস্ট এখন প্রেসিডেন্টের একটা স্মরণীয় দিন হয়ে গেল, বিএনপির নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণের অনুষ্ঠান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কবে শপথ নিয়েছিল? 2026 সালের 21শে আগস্ট। অমুক মন্ত্রী কবে শপথ নিয়েছিল? 2026 সালের 21শে আগস্ট। অমুক কবে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন? 2026 সালের 21শে আগস্ট। ফাহাম আব্দুস সালাম বঙ্গভবনে কবে ঢুকেছে? 2026 সালের 21শে আগস্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস বঙ্গভবনে উৎসবে কখন যোগ দিয়েছেন? 2026 সালের 21শে আগস্ট। প্রধানমন্ত্রী এবং আমাদের মিসেস প্রধানমন্ত্রী কবে বঙ্গভবনে ঢুকেছেন, উৎসব পালন করেছেন? 2026 সালের 21শে আগস্ট। এবং আরো শত শত যারা ছিলেন 2026 সালের 21শে আগস্টই তাদের কেন মনে ছিল? তারা রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন, উৎসব করেছেন, আনন্দ করেছেন। সেই দিন দেশের 6 কোটি মানুষের দুঃখের, যন্ত্রণার, কষ্টের দিন, ক্ষোভের দিন। কারা গ্রেনেডের হামলা চালিয়েছে, কারা হত্যা করেছে 24 জনকে, শত শত আহত হয়েছে কিভাবে, কারা এই নৃশংস বর্বরতা চালিয়েছিল। আমি আর সেই দিকে যাব না, আইন কি বলেছে, কি আবার সবকিছু বাতিল হয়ে গেছে। আবার 21শে আগস্ট ক্যালেন্ডারে আছে কিনা 2024 সালের 5ই আগস্টের পর আমরা দেখেছি ক্যালেন্ডারেই 21শে আগস্ট আর নাই। সমস্ত কিছু মুছে ফেলে, সমস্ত কিছু ভুলিয়ে দেয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। কিন্তু এটা দুঃখজনক ঘটনা। কিন্তু 15ই আগস্ট উৎসবের দিন, 21শে আগস্ট এবার উৎসবের সাথে পালন করেছে, এবং এটা তো একটা স্মরণীয় দিন হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি কবে শপথ নিয়েছেন? আমরা বলবো 2026 সালের 21শে আগস্ট। যে প্রিয় দর্শক, আমি আর বেশি কিছু বলবো না, আপনারা একটু মিলিয়ে দেখবেন ব্যাপারটা কেমন হলো। এটা পরিকল্পিত। অনেকেই বলছেন যে 21শে আগস্ট অ্যাভয়েড করতে পারত, আনমনে অ্যাভয়েড করতে পারত, হয় 20শে আগস্ট বা 22শে আগস্ট বা 23-24 যে কোনো একদিন শপথ দিলেই হতো। ওই দুঃখের দিনটাকে উৎসব মুখর করার কোনো প্রয়োজন ছিল না। ধন্যবাদ।